এই বছরে আমার খামার আমিও ক্লোজিং দিতে নতুন করে নতুন বছর আবার নতুন কালেকশন করব। কেউ যদি এই গাভিগুলো নেয় সর্বোচ্চ সস্তায় পাবে আর সর্বোচ্চ কম দামে পাবে ইনশাআল্লাহ। কি মনে হয় গাভি প্রতি কত টাকা লেস দিতে পারবেন? গাভি প্রতি এমনি তো লেস ভাই 30,000 40,000 করে দিচ্ছি। লাভ লসের হিসাব বাদ? হ্যাঁ, লাভ লসের হিসাব শেষ, বছরই ক্লোজিং, আমার হিসাব খাতাপাতিও ক্লোজিং। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 29শে ডিসেম্বর 2024 রোজ রবিবার চলে আসছে আমরা ফেরদৌস ভাইয়ের খামারে। আর ফেরদৌস ভাই মানুষ ছোট হলেও পরে ও জনপ্রিয়তা তার অনেক, দীর্ঘদিন যাবত প্রোগ্রাম দিয়ে আসতেছে। তো ফেরদৌস ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য আমাদের সব সময় শুরু থেকেই ভালো, এখনো ভালো, আনতেছি বিক্রি করতেছি। দেখা যাচ্ছে যে খামারে আনার সঙ্গে সঙ্গে কালকে 4টে বিক্রি করছি আর 4টা আছে। আচ্ছা, আপনাদের হচ্ছে পাইকারি সেল, হ্যাঁ, যেরকম সংগ্রহ হয় আর কি ওইরকম সংগ্রহ করতে হলে পাইকারি সেলে বিক্রি ভাই। আসলে আমরা যেরকম সংগ্রহ করি ওই রকম যদি মানুষের মতো 20,000 করে লাভ করবে চাই, তাহলে আমার গরু বিক্রি করতে পারবো না। মানে যেরকম মানে মাসে দেখা যাচ্ছে 100 গরুও বিক্রি হয়। আচ্ছা, সেটাই ভাই, এই জায়গাটা ঠিক রাখতে হলে অবশ্যই স্বল্প মূল্যে মানুষকে তুলে দিতে হবে। তো শুরু থেকে পরিচয়টা দিয়ে নেন। আমার নাম মোহাম্মদ ফেরদৌস হাসান, বাসা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা ভবানীপুর গ্রামে, ভাই ভাই ডেইরি ফার্মের মালিক। আচ্ছা, মোটামুটি তো ভাই 2-3 সপ্তাহ যাবত দেখতেছি যে আপনার কালেকশনে শুধু বড় বড় গাভীগুলো আসতেছে। জি ভাই, আমি আসলে বড় গাভীগুলাই সংগ্রহ করি। আমি চাই যাতে একটা খামারি একটা গরু দেই, আপনার হচ্ছে হলো যে কোনো ভাবে সংসারটা চালাক। একটা খামারিকে আপনি বাঁচালেন, এদিক গরিব মানুষগুলোর চিন্তাও তো করতে ভাই। হবে। আজকে গরিব মানুষের গরু আছে, আজ গরিব মানুষের গরিব মানুষের গরু আছে। আজ কিস্তি তোলার লোক হলে, কারণ ডিসেম্বর মাসে তো কিস্তিও দেয় না। তারপরে ভাবি করে ব্যাংকে গুছানোর টাকা দিয়ে গরু কিনতে পারবে, সমস্যা নেই, ঝামেলা হবে না, কোনো ঝামেলা হবে না। কিস্তি মানে যে আইডিয়া দিয়ে দিলেন আইডিয়া অনুযায়ী লোভে পড়ে কিনলে আবার কিস্তির টাকা দিতে পারবে না। ভাই পারবে, একটা গরুতে প্রতি সপ্তাহে না হলে আপনার 3500 টাকা বিল পাবে। হ্যাঁ, গরিব মানুষ। হ্যাঁ, সর্বনিম্ন দুধের রেঞ্জটা কেমন হবে? আজকে সর্বনিম্ন আজকে আপনার 14 লিটার দুধ আছে। নিচের দিকে 14? হ্যাঁ, নিচে 14। আমরা দামটা একটু খোলাসা করে নেই, যেহেতু গরিব মানুষের কাছে আজকে 14 লিটার দুধ দাম 1,65,000 টাকা। জেনুইন 14 লিটার দুধ। আচ্ছা, আর বাকি কালেকশন গুলোর ভিতরে? আর বাকি কালেকশন দুইটা আছে প্রেগনেন্ট, খুব হাই কোয়ালিটির এ গ্রেডের গাভী, সেই বিগ সাইজের। জি জি জি। সুযোগ সুবিধাগুলো কি? সুযোগ সুবিধা বাট জরায়ু গ্যারান্টি, আর যেগুলি দোয়ান মানে আপনার দহন করে নিবি এসে সরজমিনে 2 বেলা, সমস্যা নেই। তো ভাই বরাবরই সারা বছর একটা না প্রোগ্রাম করে আসছি, বছর শেষ প্রোগ্রাম করতেছি, হয়তো এই বছরে আপনার প্রোগ্রাম আর হবে না। না, আসলে হবে না বলতে এটা ভুল। আমি যদি মানে দেই তাহলে হবে, কারণ আমি আনি গরু বিক্রি হয়, আসলে এরকম সময় পাই না। 2টা দিন হয়তো প্রোগ্রাম আসলে নতুন বছরে বছরের শেষ প্রোগ্রাম, সেই হিসাবে আপনাদের কাছ থেকে বরাবরই অনেক ছাড় পাইছি আমরা, সেই হিসাবে যদি ছাড় বা কোনো কিছুর জায়গা দিয়ে দেওয়া যায়। ভাই আজকে গরু দেখাবো, আর আমার যেটা বলার আমি গরুর মাধ্যমেই আমি কাস্টমারদের ছাড় দেব। যাই ছাড় হবে গরুর ভিতরে, গরুর ভিতরেই হবে। অবশ্যই দর্শক ভাইরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ ভালো কিছুই অপেক্ষা করতেছে। আজকে ভালো কিছু দেব, প্রবাসীর বউরা গরু লালন পালন করতে পারবে। অনেক প্রবাসীর সাথে আমার কথা হয়, তারা চলে আসার চিন্তা ভাবনা করতেছে। আমি চাই তারা এইসব গরু নিয়েই শুরু করুক, লালন পালন। দেশে এসে ভালো জিনিস সংগ্রহ করলে প্রবাসে যেতে হবে। ভাই কালেকশন থেকে সরাসরি সর্বপ্রথমে আমরা একদম ডাবল বডি ছুঁই একটা বডির গাভী দিয়ে শুরু করলাম, মাশাআল্লাহ। আর আলিতে তো ভাই বেশ লম্বা সম্ভব বডির একটা গাভী ভাই, একদম মনে করেন যে খুব ভালো গাভী, বডিটা ডাবল আর 2 দাঁতের গাভী। লম্বা সম্ভব এত হয়ে গেছে, তবে নাভি কম্বল চোট কিছু নাই ভাই। আসলে জাত গাভী নাভি কম্বল থাকেও না, আর আমার কিনা মতে আমি যতদিন ধরে গাভী সংগ্রহ করতেছি এই নাভি কম্বল খুবই কম থাকে ভাই। আমি জাত ছাড়া গরু গাভী কালেকশন জন্মসূত্রে। জি ভাই, আপনারা যদি একটা করস গাভী নিয়ে এসে জাত বলেন তাহলে তো ভাই এই অভিজ্ঞতার কোনো মূল্য নাই। না, আসলে তখন এই করস গাভী নিয়ে এসে জাত বলবো, আসলে অনেক কাস্টমাররা আছে কবি যে ভাই আপনি এই বেলা এই কথা বলেন, পরের বেলা আবার এইতে নিয়ে এসেছেন, এটা কি ঠিক? চিটার বাটবারের খাতায় না, সঠিক জিনিস সঠিক পদ্ধতি বিক্রি করবেন। জি ভাই। তো ভাই দাঁত বয়স কেমন হয়েছে এটা? দাঁতে ভাই 2টা। দাঁতে 2টা? দাঁতে 2টা। প্রথম রাউন্ড বাচ্চা? প্রথম রাউন্ড বাচ্চা, সাথে মেয়ে বাচ্চা। মাশাআল্লাহ, একদম বকনা বাচ্চা, ভবিষ্যৎ গাভী। খুব ভালো পার্সেন্টের একটা বাচ্চা হয়েছে। বের করে দেন, আমরা একটু ভালো করে ভালো পার্সেন্টের বাচ্চা হয়েছে। আচ্ছা, একদম লাল সাদার ছাপ মনে হয় ভাই। আজকে ভাবিরা পছন্দ করবি আর ভাইরা কিনবি কিস্তি তোলা টাকা দিয়ে। ভাই ভাবিদেরই পছন্দ হবে, ঠিক আছে, ভাইদেরও পছন্দ হবে, কারণ খুবই ভাই এখন দেখা যাচ্ছে যে সচরাচর যারা কিস্তি তুলে গাভী কেনে তারা ভাবিরাই গাভী দোয়ায়। আচ্ছা, আর গরুটা ভাবিরাই কিনবে, আর আমি গরুটা ভাবি করেই দেবো, সমস্যা নাই। ভাই তো বয়স কেমন চলে? বয়স 2 দাঁত। 2 দাঁত? 2 দাঁত। বাচ্চার বয়স ভাইয়া কতদিন চলে? বাচ্চার বয়স আজকে হচ্ছে আপনার 3 দিন। 3 দিন চলে। এই যে নাভি এখনো শুকাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে না? একদম। এখন তো তাহলে ভাই গেজা? ভাই এখন গাজা
দুধ দেখা যাচ্ছে যে দিনে আপনার 2 বার, রাত্রে এলো 2 বার, এই 4 বার দহন করা, 4 বার দহন করা হচ্ছে ভাই। গাজা দুধই 4 বার। তো সারাদিনে কেমন টান দিচ্ছেন দুধ ভাই? আপনার সারাদিনে তাও দেখা যাচ্ছে যে আপনার তাও 12 কেজির মতো আইছে, সারাদিনে 12 কেজি। বাচ্চাটাও কিন্তু ভাই দহন করার মতো লম্বা লম্বা বাট। জি ভাই। আচ্ছা, তো 12 কেজি এখন পাচ্ছেন। গ্যারান্টি কয় লিটার থাকবে এটা? 14 লিটার গ্যারান্টি ভাই। 14 লিটার, 2 লিটার বাড়ার জায়গা আছে। কেন 3 দিন বয়স 2 লিটার দুধ কি পারবে না? আপনি সজ্ঞানে নিজের জ্ঞানেই বলেন এই গরুটা 2 কেজি দুধ বৃদ্ধি হবে কি হবে না? বাচ্চাটা দিয়ে দুধ বের হচ্ছে, এটার কারণ কি এটা যদি বলতেন ভাই? আসলে গরুটা পোলেটি গরু, ওই বাচ্চা একটু আগে লাগছিল, পানায় দিছে, এই জন্য মনে করেন যে দুধটা একটু আবার কিন্তু এখন পড়তেছে না, মানে ওই বাচ্চাটা লাগার জন্য পানানোর জন্য আর কি পড়তেছে। জি জি জি। আচ্ছা, তো যারা একটা কাস্টমার আসছিল, ওই নিজেই একটু পানায়লা ধারবারটা দেখলো, বুঝছেন, এই জন্য দুধ। হ্যাঁ আমারে ভাই, আসলে যত সময় এই গরুটা গৃহস্থ বাড়িতে না যাবে এত সময় এদের অশান্তি। আচ্ছা আচ্ছা, মানে একজন আসতেছে বারবার, এক একজন দেখতেছে। আচ্ছা, তো গ্যারান্টি সহ একটা গাভী ভাই, একদম ছোট দাম, বছর শেষ। ভাই আমি তো বললাম যে আপনি সারের কথা বলছেন, গরু দেখাবো, সার দেবো, আর এমন সার দেবো মনে করেন কাস্টমার চোখ দাদানো সার হবে সবাই খালি মানে নেওয়ার জন্য আগ্রহ করবে, টাকা না থাকলেও হয়তো হাওলাত করে নেওয়ার জন্য। কত টাকা রাখবেন বলেন ভাই? এটার দাম চাইছিলাম তো 1 লক্ষ, আপনি শুরুতেই বলছি 1,65,000 টাকা, কিন্তু ভাই একটা দামি, মানে আপনার কথাও শুনবো না, ওই দর্শকদের কথা শুনবো না, যদি কারো ভালো লাগে কেউ নিবে, না হলে নাই। 1,55,000 টাকা একদম। এক কথায় 10,000 লেস, এক কথায় 10,000 লেস। 55 যদি 50 পয়সা যদি কম দেয় আমি ভাই পারবো না। আচ্ছা আচ্ছা, একদম ঠিক, একদম 1,55,000 টাকা, 14 লিটার দুধ, সাথে ভবিষ্যৎ বকনা বাচ্চা। মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর কালেকশন করেছেন। কালেকশন না, দামটাও রিজনেবল মনে হচ্ছে, তো বাকিগুলো তো আবার রিজনেবল থাকবে ভাই, সবগুলাই থাকবে। আজকে মনে করেন যে সব পাইকারি পানির দামে দিয়ে দেবো, সমস্যা নেই। সাইড করেন, চলেন পরবর্তীগুলো দেখি। চলেন দেখেন। 2 নাম্বার সিরিয়ালে আরেকটা ব্ল্যাক ডায়মন্ড নিয়ে আসলেন নাকি ভাই? জি ভাই, এটা একবার অরিজিনাল আপনার ফিজিয়ান জাতের গাভী, পুরো বডি একদম কালো কুচকুচে রং, আর আড়াআড়ি তো বেশ লম্বা। এটা একদম মনে করেন যে আপনার ফিজিয়ান জাত যাকে বলে, আর ফিজিয়ান গরু কিন্তু দুধে ফাঁকি দেয় না, এর সাথে কিন্তু ওই হলস্টিয়ান নাই, অরিজিনাল ফিজিয়ান জাতের গাভী। অনেক জায়গায় এরকম দেখি কালো গাভী অনেক দুধ দেয়। দাঁত বয়স কেমন চলে ভাই? দাঁতে 2টে, প্রথম রাউন্ড। আচ্ছা ভাই একটা প্রশ্ন করি, অনেক সময় দেখি প্রথম রাউন্ডের গাভীগুলা বাচ্চা দেওয়ার পরপরই শরীর ভেঙে হাড্ডি মাড্ডি বের হয়ে যায়। কারণ একটা জিনিস আপনি বোঝেন, যখন একটা 13 বছরের মেয়ে বিয়ে দিবেন এক জায়গায় শরীর টিকবে না, আর যখন মনে করেন যে 20 বছরের মেয়ে বিয়ে দিবেন তখন শরীর টিকবে। এই গাভীগুলাও তাই, এগুলো অদাঁতে ভরণ যায়, 2 দাঁতে 1 দাঁতে বাচ্চা দেয়। আচ্ছা, তখন এই শরীরটা ভেঙে যায়। ধরার সময় একটু লেট করে বীজটা কনসেপ্ট করে, তাইলে আর শরীর ভাঙে না। আচ্ছা, তো প্রথম রাউন্ড বাচ্চা সান্না বকন বাচ্চা, এটা ভাই ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, বয়স কেমন চলে? বয়স আপনার আজকে 4 দিন চলছে। 4 দিন, সবই তো ভাই কাঁচা বাচ্চা। আগেরটা 3 দিন, এটা 4 দিন। এটা 4 দিন ভাই। এই 1 পিস করে বাচ্চা দিছে আমার খামারে। বাচ্চা কি পাইছে বাচ্চাটা মনে হয়? ভাই এটা অরিজিনাল ফিজিয়ান ষাঁড় হবে, বিগ সাইজের ষাঁড় হবে। বিগ সাইজের ষাঁড় হবে। এখনই হাতে পায়ে লম্বা। জি ভাই, হাতে পায়ে অনেক লম্বা আছে ভাই। তো এখন এটা থেকে কেমন দুধ টানতেছেন ভাই? এটা আপনার 2 বেলা আমি 17-18 গ্যারান্টি থাকবে। আপনি টানতেছেন কয় লিটার সেটা ভাই? এখন আমি টানতেছি 16 লিটার। জেনুইন 16? জেনুইন। আপনার 3 বার টানা হচ্ছে, দেখা যাচ্ছে যে আপনার সকালে একবার, বিকালে একবার, আবার হচ্ছে দেখা যাচ্ছে সন্ধ্যার পরে 10টার দিকে একবার। যাই হোক, ওইটা 3 বার টানতেছেন কি 5 বার টানতেছেন ওটা আমার দেখার বিষয় না। এখন 16 লিটার বলছেন, এখন সরজমিনে সারা দিনে যে আসবে 16 লিটার দেখাই দিতে হবে। একদম দেখাই দিতে পারবো, এই মিথ্যা কথা বলি। এই দুধ একদিন না, একটা না, যে 3 দিন দেখতে চাই 3 দিনই 16 লিটার দেখাইতে হবে। যদি 2 সপ্তাহ দেখে তাও দেখাইতে পারবো। আচ্ছা, নিচে নামলে কি হবে? নিচে নামলে ভাই আপনার গরু নিতে হবে না, আর আমি তো কারোর মতো বলবো না যে গরু 1 লিটার কম হবে, 5,000 কম, যদি কোনো ভাই আমার টাকা দিয়ে কিনা দুধের সাথে মিললে সে নিবে, না হলে নেওয়ার দরকার নেই। যে ভোগান্তি হলো এটার ড্রাইভার কে নিবে? ভাই ভোগান্তি হলে যে টাকা খরচ হবে আমার এখানে খাবে, তার তো খালি ভোগান্তি কি? সে আইসে শুধু খরচ করে আমার এখানে থাকবে, খাওয়া দাওয়া সব ফ্রি। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ এই জায়গাটা আছে, কোনো ঝুট ঝামেলা নাই, কোনো ঝুট ঝামেলা নাই, জিনিস লিগ্যাল ভাবে বেচবেন। বছরের শেষে একদম মনে করেন যে দামে গাবি একদম শান্তশিষ্ট ভাই। দেখে মা বোনরা দহন করতে পারবেন, একদম শান্তশিষ্ট, একদম দেখেন। মাশাআল্লাহ, এখনো তো ভাই জায়গা বলতে। এই ভাই এই দেখেন, লাস্ট টানছেন কখন ভাই? ভাই আপনার টানা হইছে দেখা যাচ্ছে যে হলো রাত 10টার দিকে টানা হইছে। আচ্ছা, এর জন্য জায়গা এখনো মানে ফুল ফিল আপ করে না। জি জি জি। আচ্ছা, তো ভাই গ্যারান্টি সহ একটা গাবি, গ্যারান্টি তাহলে 17 ধরবো না 16? ভাই আপনি গ্যারান্টি 17 ধরবেন। 17 ধরবো? 17 ধরবেন ইনশাআল্লাহ। 17 লিটার গ্যারান্টি সহ। দাম কত টাকা? বছর শেষ মনে করাই দিলাম আবার। একদম 10 টাকাও কম নাই বছরের শেষে। একদম মনে করেন যে এসব ভিআইপি গরু, এসব গরু আগে বিক্রি করছি 1,95,000, আগের হিসাব 200। এখন রানিং আজকের হিসাব করেন কত টাকা দিবেন? একদম 70,000। একবারে 70? একদম 70,000। জায়গা নাই কথা বলার, 1 টাকারও কোনো সুযোগ নাই। কারোর ভালো লাগলি লিবি, না লাগলি না লিবি। আচ্ছা, আজকে গাভিগুলা যাচ্ছে একদম দেওয়ালে পিঠ থেকে, দেওয়ালে পিঠ থেকে
টাকায় ভাই আমার বছরের শেষ, এখন গরু প্রতি 3,000-4,000 টাকা লাভ হলে এই গাদি। আর আমি সেইভাবেই রাইখেলা বলে দিছি, এনে যদি 10 টাকা কেউ চাই দেওয়ার ক্ষমতা আমার মতো ফেরদৌসের নাই। আচ্ছা তো ভাই এটা সাইড করে দেন, চলেন লাস্ট গাভিটা দেখি। আচ্ছা চলেন দেখি। 3 নাম্বার সিরিয়াল আর একটা বিগ বডির গাভি নিয়ে আসলেন ভাই। গাভি বড় হলেও যাতে মানে মনে হয় 100 ভাই এটা ডাবল বডি, এইগুলো অরিজিনাল গাই। ঠিক আছে, অরিজিনাল গাই যাকে বলে, রাজহাঁসের মতো গলা, মাথাটা ময়ূর মাথা, একবারে পিওর হলস্টিয়ান ফিজিয়ান যাকে বলে। গাভীর যে আদর্শ বৈশিষ্ট্যগুলো থাকা দরকার একবারে ভাই, এসব গাভী সরজমিনে কোনো ব্যক্তি দেখলে ফিরে যাবে না ইনশাআল্লাহ। আপনাদের কালেকশন বিক্রির জন্য বাছাই ভাই, আমি বাছাইকৃত কালেকশনই করি ভাই। এটার ভাই দাঁত বয়স ভাই, এটা দাঁত 4টে, দ্বিতীয় বিয়ান ভাই। 4 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা। লিগ্যাল তথ্য ভাই, লিগ্যাল তথ্য সিংহে একটার একই আছে, আর একটা বাচ্চা দিলে আর একটা এক হবে ভাই। আচ্ছা, এগুলা দেখলেও বোঝা যায়, যারা চেনে তারা দেখলে হ্যাঁ, এগুলা দেখলে বুঝতে পারবে। সেকেন্ড টাইম বাচ্চা সময় কেমন আছে দেখেন ভাই, শান্তশিষ্ট, বুঝছেন? এই দেখেন চামচুচা একদম ঢিল। দেখি সেকেন্ড টাইমের গাভি আরো বড় হবে। হ্যাঁ ভাই, এই যে দেখেন, মাশাআল্লাহ, এই তো অনেক জায়গা রয়েছে, অনেক জায়গা আছে। দেখি উলান পালানের জায়গাগুলো দেখি। শান্তশিষ্ট ভাই, দেখেন এই যে মাশাআল্লাহ, দেখেন তো উলানের জায়গা ভাই একদম থল করতেছে ভাই। দেখেন বাচ্চাটি গোলাপি, ওর যে উলানের জায়গায় দেখেন, ধরেন একটু। আচ্ছা, কিছু গাভি আছে যে আসলে বড় গাভির সাথে দেখেন, একটু দেখেন, দুধে পাল্লা দেয়। আমার মনে হয় এগুলাই তো সেগুলা হবে। এগুলা আসলে 25 কেজির গাভি। ঠিক আছে, আমি একটু প্রশংসা করলাম। না 25 কেজির গাভি, কিন্তু আমি ভাই যাতে কোনো খামারি ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য ভাই 20 গ্যারান্টি থাকবে। সারা বাংলাদেশ 20 গ্যারান্টি আসলে গাভি ফেরদৌস ভাই। আমার কথা, যদি বিএনের পরে 1 লিটার দুধ কম পড়ে আমি ফেরদৌস ফেরত দেব। একনাপ দুধ তুলিয়া যে জায়গায় গাভি সারা বাংলাদেশ আপনি দিয়ে ফেরত নিয়ে আসবেন। সারা বাংলাদেশ। এই বছরের শেষ, নতুন বছর আসতেছে, আমি চাই না আগামী বছরে যায় আমি মানুষের বদনাম কামাই। সেটাই ভাই, ঠিক আছে, এই বছরের শেষ তো শেষ যার দেশ ভালো। ঠিক আছে, শেষ সব ভালো। হ্যাঁ, আচ্ছা ইনশাআল্লাহ। উলানের যে জায়গা দেখলাম তাতে আসলে এরকম আইডিয়া করাই যায়, কারণ হচ্ছে অনেক জায়গা নিচ্ছে। যে জায়গা দেখলাম এ টান হওয়ার পরে তো পিসাব করলো উলানের উপরে। ভাই, এই গরুটার এখনো কিছুই হয় নাই। আচ্ছা, মানে সব আশাটা শুরু হচ্ছে, এখনো কিছুই হয় নাই। এগুলা কেবল রস আসছে। ঠিক আছে, কেবল মনে করেন যে 12 কেজির মতো পালান আইছে। ঠিক আছে, এই গাভিগুলার 20 কেজির পালান আসতে হলে সর্বনিম্ন আপনার এখনো মনে করেন যে 10টা দিন যাইতে হবে। সেটাই ভাই। আর এই অবস্থায় ভাই, এই রেডি প্রেগনেন্ট টাইপের গাভিগুলাকে খাবার কি দিচ্ছেন এটাই? ভাই, এটা খাবার দিচ্ছে হলে আপনার দেখা যাচ্ছে ভুসি খাচ্ছে, কাঁচা ঘাস খাচ্ছে। ঠিক আছে, আর আপনার মনে করেন যে নারিকেলের খোল দিয়ে আমরা, এটা সবাই জানে। ঠিক আছে, ভুসি, কাঁচা ঘাস, নারিকেলের খোল, এছাড়া এক্সট্রা কোনো খাবার দেওয়া যাবে না। আচ্ছা তো ভাই, প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালের গাভি একদম ছোট করে একটা দাম বলে দিবেন, এ যাবত যেরকম ভাবে বলতেছেন এটাও চাই আমরা, দেওয়ালে পিঠ থেকে এই দাম হোক। ভাই আসলে তো এইগুলার দাম, যেগুলা 20 কেজি 25 কেজি দুধের গাভি, এইগুলা গরুর দেখা যাচ্ছে দাম 3 লাখ 2.5 লাখ করে দাম চাই ভাই। এমনি 10,000 টাকা লিটার বড় গাভি সবাই বিক্রি করে। আমি 10,000 কে 10 মাস বুঝিনি আমি ভাই। লিটারে 10, লিটারে 5,000, লিটারে 8,000 ওইভাবে গরু বিক্রি করি না। আমি কিনেছি আমার যাতে 5,000 টাকা লাভ হয় সেইভাবে আমি গরুর দাম চাবো। আচ্ছা ইনশাআল্লাহ, তো সেভাবেই বলে দেন কত টাকা গরুর দাম? 2,30,000। 2,30,000 সম্মানে আলোচনা কথা কি একদম 20,000, 10 টাকা কম নাই। সারা বাংলাদেশ যদি কোনো ব্যক্তি যদি এই গরু 2,20,000 টাকায় দিতে পারে, গরুর ব্যবসায় বাদ দিয়ে দেবো। গরু জবাই হবে না? গরু জবাই হবে ভাই। একটা মানুষ জবাই করতো এরকম জবাই? ও জবাই না, সিটেরই জবাই না ভাই, লিগ্যাল জবাই। যদি এই গরু 2,20,000 কোনো ব্যক্তি দিতে পারে, অত্র হারো পাড়াই চ্যালেঞ্জ। এই গরু হেন না আপনার সামনে আমি হাঁটা যাবো, ওই হারো পাড়ার লোক আবার 2,20,000 শতভাগ গ্যারান্টি সহ একটা গাভি, যারা কিনতে চান ইনশাআল্লাহ নিয়ে নিতে পারেন। কারণ কথা কাজে মিল না হলে শতভাগ জায়গা আছে ফেরত দেওয়ার জন্য। ভাই এই গরুটা যদি 2,20,000 টাকার গরু নয়, কোন গরুটা হবে? তাও এই গরুটা মনে করেন যে আমি একটা ব্যাপারীর কাজ ব্যস্ত, মনে করেন 2,30,000 বুঝতে হলে সরজমিনে আসতে হবে, মাঠে না আসলে এই বাজারটা বোঝা সম্ভব। 4 নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাভি নিয়ে আসলেন ভাই। এটা তো ওইটার থেকেও বড় বডি ভাই, এটা একদম ডবল বডি যাকে বলে, পিঠের উপর কলস বসানো যাবে, বিগ বডির গাভি। আড়াআড়িতে যেমন লম্বা সম্বা, সেরকম ওষারেও অনেক। ভাই আসলে গাভি গরুর জাতি ভাই, খালি কি ঠেঙে হলেই কি গরু হয়? না, গরু বিগ বডি মানে মনে করেন আপনি ডাবল বডি লাগবে। আচ্ছা, ডাবল বডি হলেই যে, হ্যাঁ ডাবল বডি হলেই ভাই সেটা গাভি গরু। আচ্ছা সেটাই ভাই, এটা বুঝতে হবে। গাভি বড় হলেও কিন্তু ঝামেলা আছে, গাভি কম্বল যত অনেক বলতেন শাহিওয়ালের খরচ আছে, আপনার কিন্তু ভাই হাতি হয়ে যায়, সেগুলো এমনিতে হাতি, নাভি কম্বল সবকিছুই থাকে, কিন্তু দুধের বেলায় নাই। ওই উলানেও দেখা যায় মাংসওয়ালা উলান হয়, ঘোড়া কদমে ফস। আচ্ছা, সেই জিনিসগুলো বুঝতে হবে, অভিজ্ঞতা নিয়ে তারপর আসতে হবে। দাঁত বয়স কেমন চলে ভাই? দাঁতের 4টে দিতে হবে। 4 দাঁতের সেকেন্ড টাইম বাচ্চা। সময় কেমন আছে এটা? ভাই সময় এখনো আপনার ফুল 5 দিন পার আছে, রেডি গরু তো।
5 দিন, হ্যাঁ একদম স্বাদ না, এই দেখেন মানে 5 দিনের মতো সময় নেবে, একদম স্বাধীন। এখনো টাইম, এই দেখেন 5 দিনের বেশি যেতে বলে গৃহস্থ আমাকে 5-7 দিনের কথাই বলছে। কত কেজির পালান নিয়ে রয়েছে এখন ভাই? ভাই এখন সর্বনিম্ন আপনার 16-17 কেজির পালান, 16 থেকে 17 রানিং পালান। মাশাআল্লাহ, অনেক বড় সড় একটা টাকচার, সামনে যেমন পিছনে ওই রকমই ভাই। একদম মনে করেন যে হলস্টেইন ফ্রিজিয়ানের ভিতর এ গ্রেডের গাবি, এগুলা ব্রাসাইকৃত গাবি, ঠিক আছে। কালেকশন এরকমই থাকে। গ্যারান্টি কত লিটারের থাকে ভাই? এটা গ্যারান্টি আপনার থাকবে হচ্ছে 20 লিটার, কিন্তু দুধ হবে 22 কেজি, কিন্তু হ্যাঁ গ্যারান্টি থাকবে গাবে হচ্ছে 20 কেজি। 2 লিটার কম বলার কারণ ভাই, 2 লিটার কম বলার কারণ আমি এই বছরের শেষ, আমি চাই না যে, আমি বলছি শুরুতেই যে মানে কাস্টমারদের কাছে আমি নিজে বাটপার হই, সিটার হই, এইগুলো আমি চাই না। তথ্যটা দিবেন যেন ওই তথ্যের বাইরে কোনো কিছু না হয়। একদম লিগ্যাল ভাই। তো ছোট করে একটা দাম বলে দেন, কত টাকা সহি নিয়ত? ভাই এটার দাম আমি চাচ্ছি হলো 2,35,000 টাকা। 20 লিটার দুধ সারা বাংলাদেশে মনে করেন যে এই গরু এই দামে দিতে পারবে না। 35,000 হ্যাঁ, তাহলে তো ভাই মাথা নষ্ট দাম। হ্যাঁ ভাই। আচ্ছা, যারাই কিনবে ইনশাআল্লাহ সরজমিনে এসে কিনবে। তো ভাই নিতে হলে যোগাযোগের প্রয়োজন। আপনার ফোন নাম্বারটা নিজে মুখে। আমার নাম্বার 01788701240। আরেকবার বলে দেন ভাই। আমার নাম্বার 01788701240। ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ভাই। একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ? আমার কথা সবার উদ্দেশ্যে, বছরের শেষ, মাসেরও শেষ, এই বছরই ক্লোজিং, আর আমি চাচ্ছি এই বছরে আমার খামার আমিও ক্লোজিং দিতে, নতুন করে নতুন বছর আবার নতুন কালেকশন করব। কেউ যদি এই গাভিগুলো নেয় সর্বোচ্চ সস্তায় পাবে আর সর্বোচ্চ কম দামে পাবে ইনশাআল্লাহ। মনে হয় গাভি প্রতি কত টাকা লেস দিতে পারবেন? গাভি প্রতি এমনি তো লেস ভাই 30,000-40,000 করে দিচ্ছি। লাভ লসের হিসাব? লাভ লসের হিসাব শেষ, বছরই ক্লোজিং, আমার হিসাব খাতাপাতিও ক্লোজিং। আচ্ছা, নগদ চালান ক্যাশ খালি করতে হবে, নতুন কালেকশন করতে হবে। আমি ক্যাশ নিজে বুঝে নতুন করে আবার আমি বছরের শুরুতে আবার নতুন খাতা খুলবো। মনে হয় অনেক পর্তায় পাবে। আর আমার কথা, কাস্টমাররা যারা আসবে সরজমিনে আসুক, দেখে শুনে লেক। আর প্রবাসী যারা আছে তারা ভিডিও কলে 10 বার দেখে প্রতিনিধি পাঠায়, তারা বায়না করুক। যখন জিনিস কথা বলে তখন কিন্তু মুখের কথা বলার দরকার না। না 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 ভাই, আমার জিনিসই টাকা দিবে ভাই। ওই হকারের মতো ওই রাস্তাঘাটে দেখা গেল যে স্যান্ডেল বিক্রি করতেছে, ও স্যান্ডেলের ভাই কিন্তু কোনো মূল্য নাই। নিয়ে আসবেন, দেখবেন না ফিতে খসে গেছে, নালি তলা খসে গেছে। আর ঘরের থেকে যদি আপনি টাকা 1000 দেখে নেন ভাই, টাকা দিয়ে টাকাই হয় ভাই। ব্র্যান্ডের একটা আলাদা ভ্যালু আছে, এটা সবাই বোঝে। তো ভাই কথা বাড়াবো না, ইনশাআল্লাহ যে কালেকশন করছেন, যে দাম চাইছেন মোটামুটি রিজনেবলই ছিল। যারা চাই কিনে নিতে পারে। নতুন কালেকশন আসলে কথা হবে। ঠিক আছে। নতুন বছরের শুভকামনা জানিয়ে শেষ করলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।